এখানে রাস ঘোরা হয়, রাধা গোবিন্দকে রাস ঘোরানো এখানে হয়। আমি বর্তমানে আছি বাংলাদেশের উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির দিনাজপুর কান্তজি মন্দির। এটি কান্তজি গ্রাম, কাহারোল উপজেলা, দিনাজপুর জেলায় অবস্থিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক হয়েছে। মন্দিরটি কারুকার্য ও স্থাপিত শৈলীর জন্য প্রসিদ্ধ এবং ১৮০০ শতাব্দীর বাংলা টেরাকোটা শিল্পকলার এক অন্যান্য নিদর্শন। চলুন তাহলে এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরের ভিতরে কি আছে চলুন এবার দেখি। এই মন্দিরটি তৈরি করতে ৫০ বছর সময় লেগেছে। তৎকালীন রাজা প্রাণনাথ রায়ের একমাত্র সন্তান রামনাথ রায় ১৭৫০ খ্রিস্টাব্দে সম্পূর্ণ করেন। মন্দিরটি ৩ তলা বিশিষ্ট এবং সম্পূর্ণভাবে পোড়া ইটের টেরাকোটা ফলক দিয়ে সাজানো। এতে রামায়ণ ও মহাভারত, সামাজিক জীবন ও লোকস্থ সংস্কৃতি সুন্দরভাবে চিত্রিত আছে। মন্দিরটির উপরে ৯টি চূড়া ছিল, কিন্তু ১৯৯৭ সালে ভূমিকম্পের উপরের চূড়াগুলি ধ্বংস হয়ে যায়। এবার দেখুন, রাজা রামনাথ রায় রাধাকৃষ্ণ বিগ্রহ সেবা পূজা করতেন। তা রাজা রামনাথ ছিল ভগবানের কৃষ্ণের ভক্ত, তাই তিনি তার পুত্রকে রাধাকান্ত বিগ্রহ সেবা পূজা করতে বলেন, তাই তার নাম অনুসারে হয় কান্তজি। কান্তজি মেলায় কি কি এসেছে সবকিছু আপনাদেরকে দেখাবো। মন্দিরে দেখুন বিভিন্ন প্রকার খেলনা, বাচ্চাদের খেলনা হতে শুরু করে বড় মানুষের যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই এই মেলার মধ্যে পাওয়া যায়। আমরা সপরিবারে এসেছি, এভাবে আপনারাও সপরিবারে আসবেন, ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের যে একটা আনন্দ, সেই আনন্দ তারা পাবে। তাই আমরা এখন চলে যাচ্ছি যেখানে বিভিন্ন প্রকার গাড়ি, রেলগাড়ি, ট্রেন, হয়তো নৌকা, হইতে বিভিন্ন প্রকার। দেখুন তাহলে কি একটা আনন্দ পাচ্ছে। এখানে রাস ঘোরা হয়, রাধা গোবিন্দকে রাস ঘোরানো এখানে হয়। এই জায়গাটি দর্শন করুন। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভক্তরা ঘুরছে। তো এখানে পূর্ণিমা তিথিতে বহু ভক্তের সমাগম হয় এবং এই রাসযাত্রা দেখে। চলুন তাহলে আমিও একটু ঘুরি ভক্তদের পাশাপাশি, আমিও যদি কৃপা পেতে পারি। আমি তো দেখতে পাচ্ছি আমার গুরু ভাই এসেছে, দেখি আমার গুরু ভাইয়ের সাথে সাথে আমিও ঘুরি। এখানে রাধা গোবিন্দকে রাস ঘোরানো হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চলুন এবার আরেকটি নতুন জায়গায় যাই, সেখানে কি আছে দেখি। এক নৌকা, সামনে কি ঘুরছে দেখি। ও, এখানে তো ঘুরছে ডাইনোসর, বাচ্চাদের ট্রেন। কত কি আছে এখানে, একটা আনন্দের জায়গা। চলুন আরেকটি জায়গায় যাই। এখানে মহিলাদের, মাতাজিদের শাখা, এখানে শাখা পরে শঙ্খ, জল শঙ্খ, বিভিন্ন প্রকার পূজার সামগ্রী জিনিসগুলি এখানে পাওয়া যায়। তো চলো আরও সামনে দিয়ে দেখি। এখন মেলার চতুর্পাশে প্রচুর গ্যাঞ্জাম। দেখুন সবাই ক্লান্ত হয়ে গাছগুলোর নিচে সবাই একটু রেস্ট নিচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কালী সেজেছে, তাকে কেউ প্রণাম করছে। তো এইভাবে এই মেলায় অনেক প্রকার, কত রকমের কি দেখবেন সব এখানেই দেখতে পাবেন। আমি বর্তমানে আছি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। এটা হচ্ছে কান্তজি মন্দিরের পূর্ব দিকে। আর এখানে আছে অনেক সুন্দর সুন্দর জাদুঘর, কুষ্টি পাথর, কালো পাথর, সাদা পাথর এবং বিষ্ণুর যে মূর্তি, আর বিভিন্ন প্রকার দেবদেবীর মূর্তি এখানে পাবেন। অবশ্যই কান্তজি মন্দিরে আসলে এখানে আসবেন,
15-20 টাকা টিকিট, দেখে দেখবেন, খুব সুন্দর লাগবে। এই জাদুঘরে এত পরিবেশটি সুন্দর তা বিশ্বাস করার মতো নয়। যদিও সেখানে আমাদের অনেক ক্লান্ত ছিল, এখানে অনেকটা ক্লান্ত হারিয়ে গেছে। এই যেখানে পরিবেশ দেখুন, এত সুন্দর করে এখানে ফুলগুলো লাগিয়েছে, কত সুন্দর। আর এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সামনের দিক। ডোরাকাটা দাগ শিল্পকলার কি সুন্দর নিদর্শন। তো অনেক ভালো লাগলো, এখানে সবাই আসবেন। হ্যাঁ, তো বাই বাই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে সেই কান্তজি মন্দিরে।